তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং গাইজ। আজকে অনেকদিন পরে একটা ব্লগ শ্যুট করছি। তো আমরা যেমনটা জানি যে গতকাল মানে 1 জুন থেকে শিলিগুড়ির এই যে রাস্তা হিলকাট রোড, তো সেই হিলকাট রোড দিয়ে টোটো চলাচলকে বন্ধ করে দেওয়া হয়েছে শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে, মানে ট্রাফিকের পক্ষ থেকে। তো এটা অনেক দিন আগেই আই হোপ করা দরকার ছিল, কারণ প্রত্যেক দিনের সিনারিওটা একই রকম থাকে। যখন সকালবেলা আমরা বেরোই এরকম টাইমে 9টা 9:30টার দিকে, বা বিকেল 5টা 5:30 4টে 4:30, মানে সিনারিওটা একই রকম থাকে যে প্রচণ্ড জ্যাম। তার মধ্যে আরেকটা যেটা ভালো কাজ হয়েছে যে ভলভো বাসগুলো, যেগুলো দূরপাল্লার বাস ছিল, সেগুলোকেও সকাল 9টার আগে এখানে প্যাসেঞ্জার নামাতে পারবে। যার মানে হিলকাট রোডে যে ওদের কাউন্টারগুলো আছে, যেখান থেকে ওদের পিক আপ পয়েন্ট বা ড্রপ পয়েন্ট যেগুলো আছে, 9টার পরে আর পারবে না, কারণ অ্যাকচুয়ালি 9টার পরেই প্রচণ্ড জ্যাম হয়। তো আজকে এই 2 তারিখ, এখন মোটামুটি বাজে 9:30। তো রাস্তা অনেকটাই ফাঁকা, টোটো আছে, টোটো যে একদম মানে নিশ্চিহ্ন হয়ে গেছে, চলছে না তা না, কিছু তো থাকবেই। এই মালগুলো আবার তো বাবা, এই যে দোস্তি হামনেই তোরেঙ্গে গম মগর তেরা সাথ না ছোড়েঙ্গে। যাই হোক, তো বাকি আমি শিলিগুড়ি ট্রাফিককে আমি ধন্যবাদ দেবো, কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা দিন একটা মানে ব্যাপক পরিমাণ জ্যাম লেগে থাকে হচ্ছে শুধুমাত্র এই টোটোর জন্য। যাই হোক, এখনও ট্রাফিক পুলিশ মনে হয় দাঁড়ায়নি, মালগুলো এখনও চলছে রাস্তায়। তো এটা যদি কন্টিনিউ করা যায় খুবই ভালো, কারণ মাঝে মধ্যেই দেখা যায় যে মানে প্রচণ্ড জ্যামের মধ্যে কোনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গেছে, তারপরে যদি কোথাও আগুন লেগে থাকে, দমকলের গাড়ি যাওয়ার জায়গা পায় না। তো সেই জায়গাগুলোর থেকে আমার মনে হয় যে বিষয়টা একটু মানে ভালোই হয়েছে। আর রাস্তা আজকে অনেকটাই ফাঁকা মনে হচ্ছে, টোটোর সংখ্যাটা কম আছে, কিন্তু টোটো একেবারে কমে যায়নি, চালাচ্ছে। তো বাকিটা দেখা যাক জংশনের এদিকটায় গিয়ে ওখানের সিনারিওটা কী। এয়ারভিউ মোড়েও অনেকটা টাইম, অন্যান্য দিন এরকম টাইমে ভালোই জ্যাম থাকে, তো আজকে নেই। সত্যি কথা বলতে শিলিগুড়ি শহরের ভেতরে মানে এত পরিমাণ টোটো হয়ে গেছিলো, শুধু শিলিগুড়ির ভেতরের মানে যারা চালাচ্ছিল তারা না, মানে বাইরে থেকেও প্রচুর এখানে এসে টোটো নিয়েই তাদের কাজ ছিল। শিলিগুড়ির বাইরের প্রচুর ছেলেরা এখানে টোটো চালাতো। যাই হোক, এখানে আজকে একটু শান্তিতে অন্তত বাইকটা চালানো যাচ্ছে। মানে অন্যান্য দিন এই হিলকাট রোডের চেহারাটা একেবারে অন্যরকমই থাকে। বাকি দেখা যাচ্ছে ভলভো বাসগুলো বা বড় দূরপাল্লার বাসগুলোকে তো পুলিশ না করেছিল, এই যে এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, এখান থেকে টোটোগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সার্ভিস রোড দিয়ে, মানে এই রাজদরবার হোটেলের এদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তো জংশনের এদিকটাতে যেতে দেওয়া হচ্ছে না। যাই হোক, পুলিশ গতকালই বলে দিয়েছে, নিজের ভূমিকা পুলিশ খুবই ভালোভাবে পালন করছে, কারণ এই রাস্তাটাকে মেন টার্গেট হচ্ছে এই রাস্তাটাকে ফাঁকা রাখা। বাকি দূরপাল্লার বাসগুলোকেও বলা হয়েছিল যে এখান থেকে মানে তাদের ড্রপ পয়েন্ট বা পিক আপ পয়েন্ট এগুলোকে সরাতে, সেটা সরিয়ে ওখানে ওই তেনজিং নোরকে বাস টার্মিনাসের ওদিকটায় নিয়ে যাওয়া হয়েছে, ওই পেছন দিকটায় হয়তো। তো অনেকটা, যাই হোক, অন্যান্য দিনের তুলনায় অনেকটাই ফাঁকা এখানে, অনেকটাই আজকে ঠিকঠাকভাবে মানে বেরোনো যাচ্ছে, অন্যান্য দিন বেরোনো যায় না। পুলিশ সমস্ত টোটোগুলোকে সার্ভিস রোড দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। যাই হোক, যদিও এরা কথা শোনার পাবলিক না, অ্যাকচুয়ালি ওরা নিজেরাও বোঝে না যে ওদের এই মানে টোটোর বারবারন্তর জন্য শিলিগুড়ি শহরের মানে মানুষের কেমন ভোগান্তিটা হয়। আর এই আরেক বোকাসোটা কানের মধ্যে ওল্ডা ঢোকাইয়া রাখছে। তো যেগুলো কলকাতার বাসগুলো আছে, শ্যামলী, তারপরে ওই ইজি রাইড, এগুলো সমস্ত তাদের এই জায়গাটার মধ্যে ছিল তাদের হচ্ছে গিয়ে ড্রপ পয়েন্ট বা পিক আপ পয়েন্ট। তো সকাল 9টার আগে যেসব বাসগুলো এসে পৌঁছবে তারা একমাত্র পারবে এখানে প্যাসেঞ্জারদেরকে নামাতে, কিন্তু তারপরে যারা আসবে
তারা হচ্ছে গিয়ে তাদেরকে মানে 10টার পরে যারা যেসব বাসগুলো ঢুকবে ভলভো বাসগুলো, তাদেরকে প্যাসেঞ্জার নামাতে হবে পরিবহন নগরে, মানে মাটিগাড়ায়। তো যাই হোক, তো এইটুকুই আজকে ব্লগটা আমার করার ছিল, যে শিলিগুড়ি গতকাল থেকে শিলিগুড়ির পুলিশ প্রশাসন এই টোটো বিষয়টাকে বন্ধ করার পর থেকে মানে রাস্তার কেমন পরিস্থিতি সেটা দেখানোর জন্য। তো যাই হোক, হিল কাট রোড অনেকটাই হালকা লাগছে আজকে, অনেকটাই হালকা হয়েছে। বাকিটা দিনে দেখা যাবে, মানে এরপরে দেখা যাবে যে কতটা কি সাকসেসফুল। এটা আরও আগে বন্ধ করা দরকার ছিল। হিলকাট রোডে অনেকবার হিলকাট রোড বা শহরের যে মেন রোডগুলো আছে সেগুলোকে, সেখানে টোটো চলাচল অনেকবার বন্ধ করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু সেটার কোনো লাভ হয়নি আলটিমেটলি। তো যেটা মানে কমন ব্যাপার, ইউনিয়নের দাদাগিরি, আন্দোলন এসব চলতেই থাকবে। কিন্তু যারা টোটোগুলো চালাচ্ছে, মানে ই রিক্সাগুলো নয়, যেগুলো মাহিন্দ্রা বা কিছুর ই রিক্সাগুলো আছে সেগুলো নয়, একদম পাতি এই যে এই মাল, এই টোটো যারা চালাচ্ছে তাদের অন্তত মাথায় একটু রাখা উচিত যে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া যায় না। এদের অনেক ভুলভ্রান্তি, অনেক কিছু আছে, বলে লাভ নেই। যখন তখন যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া, মানে ফট করে রাস্তার মাঝখান থেকে গাড়ি ঘুরিয়ে নেওয়া, এগুলো এরা করে থাকে, কন্টিনিউ করে এরা। যাই হোক, দেখা যাক বাকিটা আবার কিছুদিন পরে দেখা যাবে। আর প্রশাসন যদি এই বিষয়টাকে কন্টিনিউ করতে পারে, আমার মনে হয় যে শিলিগুড়ি শহরের হিলকাট রোড বা যেগুলো মানে মেন রোডগুলো আছে, যেগুলো খুব প্রত্যেক দিনের প্রয়োজনীয় রাস্তা আমাদের, সেগুলো হয়তো একটু হালকা হবে। চলো, আজকের এই ব্লগ এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন। টাটা।